ট্যানারিতে। এদিকে কুমিল্লায় 2.5 লাখ পশু লবণযুক্ত চামড়া ট্যানারি মালিকদের কাছে বিক্রির অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আতুরার ডিপো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং কুমিল্লার চামড়াপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। প্রথমেই যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, জানতে চাই এবং এবার যে লক্ষ্যমাত্রার তুলনায় চামড়া বেশি সংগ্রহ হয়েছে, এ নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন? বর্ণা, আসলে ব্যবসায়ীদের খুশি হওয়ার কথা ছিল, তাদের যে লক্ষ্যমাত্রা তার চাইতে বেশি চামড়া তারা সংগ্রহ করেছেন। কিন্তু চট্টগ্রামে যারা কাঁচা চামড়ার ব্যবসায়ী রয়েছেন তারা আসলে বেশি চামড়া সংগ্রহ করে উল্টো উদ্বেগের মধ্যেই আছেন। তার প্রধান কারণ হচ্ছে চট্টগ্রামে এখন আর ট্যানারি নেই, শুধুমাত্র একটি ট্যানারি আছে, যেই ট্যানারিটি মাত্র 50,000 থেকে 1 লাখ পর্যন্ত চামড়া সংগ্রহ করে। এইবার চট্টগ্রামে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,50,000 নির্ধারণ করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু সেখানে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 3,60,950, অর্থাৎ প্রায় 3,61,000। 11,000 পিস চামড়া বেশি সংগ্রহ হয়েছে, যেটি গত 2 বছরের চাইতে বেশি। যেখানে গত বছর 3,19,000 পিস এবং তার আগের বছর অর্থাৎ 2022 সালে 3,43,000 পিস চামড়া সংগ্রহ হয়েছিল, সেখানে এবছর 3,61,000 এবং এর মধ্যে 2,97,000 হয়েছে গরুর চামড়া, বাকি 12,000-এর মতো মহিষের চামড়া এবং 51,000-এর মতো ছাগল, ভেড়া এই ধরনের ছোট ছোট প্রাণীর চামড়া তারা সংগ্রহ করেছেন, যার বাজার মূল্য তারা ধারণা করছেন অন্তত 20 থেকে 25 কোটি টাকার মতো। এখন যেটি সবাই চামড়া প্রক্রিয়াজাত করে অপেক্ষা করছেন, তারা আশা করছেন যে ঢাকা থেকে ট্যানারি মালিকরা চট্টগ্রামে এসে চামড়া কিনে নিয়ে যাবেন, নতুবা তাদেরকে মূলত এই চামড়া নিজস্ব খরচ করে, পরিবহন খরচ করে তাদেরকে ঢাকায় পৌঁছে দিতে হবে। সেই ক্ষেত্রে তারা চট্টগ্রামে যে ছোট আকৃতির যে চামড়াগুলো গরুর, সেগুলো 300 থেকে 400 টাকায়, মাঝারি আকৃতির চামড়াগুলো তারা 500 থেকে 600 টাকায় এবং কিছুটা বড় হলে তারা 700 টাকায় মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করেছেন। তারা বলছেন এখন তারা যেটি আশা করছেন যে এই চামড়া যে লবণযুক্ত চামড়া সেটি সর্বনিম্ন দাম ধরা হয়েছে, ট্যানারি মালিকরা 1,000 টাকা করে প্রতি পিস দিবেন এবং প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা। কিন্তু যেটি হয় যে এই বাড়তি চামড়া সংগ্রহ করার পরও তারা আসলে উদ্বেগের মধ্যে থাকেন যে ট্যানারি মালিকদের কাছ থেকে তারা মূলত এই দামটি পান না, অর্থাৎ ঢাকায় নিয়ে যাওয়ার পর সরকার নির্ধারিত যে দাম সেই দামটি ট্যানারি মালিকরা তাদেরকে বুঝিয়ে দেন না এবং বছরের পর বছর তারা টাকা বাকি রাখেন। এখনও তারা বলছিলেন যে অন্তত 20 থেকে 25 কোটি টাকার মতো বাকি রয়ে গিয়েছে ঢাকায় ট্যানারি মালিকদের কাছে। কাঁচা চামড়ার ব্যবসায়ীরা এখন যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে এই চামড়া যখন ট্যানারি মালিকরা সংগ্রহ করবে তখনও যাতে নজরদারি করে সরকার, যেভাবে কাঁচা চামড়া কেনার সময় করা হয়েছিল। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন এই নজরদারির অভাবেই মূলত তারা এক ধরনের লোকসানে পড়েন এবং চট্টগ্রামে ট্যানারি না থাকাও এই চট্টগ্রামের ব্যবসায়ীদের উদ্বেগের অন্যতম কারণ। বর্ণা। জি, ধন্যবাদ। মাসুদ, জানতে চাই যে প্রথমেই বলছিলাম যে চামড়াতে লবণ দিয়ে সংগ্রহ করা হয়েছে এবং ট্যানারি মালিকদের কাছে বিক্রির জন্য অপেক্ষা করা হচ্ছে, ঠিক এই সময় এসে ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের ভেতরে দরদাম নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাই। বন্যা, কুমিল্লা যারা কাঁচা যে পশুর চামড়া সংগ্রহ করেছেন এবং তারা লবণযুক্ত মাধ্যমে কিন্তু লবণ দিয়ে প্রক্রিয়াজাত করেছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু একেবারে ট্যানারি মালিক এবং যারা ঢাকার হেমায়েতপুরে যারা আড়তদার রয়েছেন তাদের উপরে কিন্তু নির্ভর করেন। বেচা বিক্রির বিষয়ে এখন পর্যন্ত আসলে এখানকার যারা রয়েছেন কুমিল্লার চামড়াপট্টি বা রিচিপট্টি নামে পরিচিত এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সারা বছরেই এই যে চামড়া সংগ্রহ করেন, বিশেষ করে কোরবানির ঈদে যে পশু চামড়া সংগ্রহ করেন সেগুলো কিন্তু ঢাকার যে হেমায়েতপুরে যে ব্যবসায়ী রয়েছেন তারা এসে তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেছেন এর আগে। সে সঙ্গে বড় বড় কিছু যারা আপনার যে ট্যানারি মালিক রয়েছেন তারাও কিন্তু এসে আগে পূর্বে তারা বলছেন যে চামড়া সংগ্রহ করতেন, কিন্তু এবছর এখন পর্যন্ত কোনো আড়তদার বা কোনো ট্যানারি মালিকের পক্ষ থেকে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারেনি। তারা এই যে চামড়া প্রক্রিয়াজাত করছেন, লবণ দিচ্ছেন, সে সঙ্গে পরিবহন খরচ, যে চামড়া তারা কিনেছেন 6 থেকে 700 টাকা করে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন, যারা বাড়ি বাড়ি থেকে চামড়া সংগ্রহ করেছেন তাদের কাছ থেকে এই যে রিসিপট্টি যারা চামড়া ব্যবসায়ী তারা সংগ্রহ করে তারা বাড়তি একটা মুনাফা প্রত্যাশা নিয়ে তারা কিন্তু চামড়া সংগ্রহ করেছেন, কিন্তু সেই প্রত্যাশা এখন একটা সংখ্যায় দাঁড়িয়েছে। তারা বলছেন যে তারা যে আজকে প্রায় 7-8 দিন যাবত এই চামড়া সংগ্রহে তাদের
অনেক ব্যয় হচ্ছে। আর যদি তারা এই সময়ের মধ্যে যদি আসলে চামড়া বিক্রি না করতে পারেন তাহলে দিন যত যাবে তাদের কিন্তু লোকসানের পরিমাণটাই কিন্তু বাড়বে, এমনটাই কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের একটা নির্দেশ ছিল যে কুমিল্লা থেকে ঈদের আগে পরের 7 দিন পর্যন্ত কোনো চামড়ায় ঢাকায় প্রবেশ করতে পারবে না, সেটা নিশ্চিত করতে গিয়ে কিন্তু যে ক্রমী মাদ্রাসাগুলো রয়েছে যারা চামড়া সংগ্রহ করতেন তারাও কিন্তু চামড়া সংগ্রহ করতে না পারায় কিন্তু তারাও এই লবণযুক্ত লবণের মাধ্যমে সংগ্রহ করতে হয়েছে। তো দরদাম নিয়ে এখন পর্যন্ত আসলে তারা শঙ্কায় রয়েছেন। প্রশাসন যদি একটু সুনজর দেন তাহলে তারা প্রকৃত দাম পাবেন। বনাই ছিল কর্মী থেকে। চামড়া বাজারজাতকরণ এবং এর পরবর্তী ধাপগুলো নিয়ে আসলে জানছিলাম, আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ জানাচ্ছিলেন এবং সহকর্মী মাসুদ আলম পর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবার একটু রাজধানীর ডেঙ্গু